একজন হ্যাকার হামজা বেন্ডেলাজের গল্প। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই এর আগে থেকে ওনার সম্পর্কে জানেন, তারপরও এটা যারা জানেন না এটা তাদের জন্য। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব হ্যাকিং জগতের রবিনহুড খ্যাত হ্যাকার হামজা বেন্ডেলাজের সাথে। তিনি হ্যাকিং বিশ্বে PX1 নামে পরিচিত। হামজা বেন্ডেলাজ কি একজন হ্যাকিং জগতের নায়ক, নাকি শুধুই একজন সাইবার অপরাধী? হামজা বেন্ডেলাজ স্পাই আই কম্পিউটার ভাইরাস ব্যবহার করে আমেরিকান ব্যাংক হতে মিলিয়ন মিলিয়ন ডলার হ্যাক করে এবং ব্যাংক হতে হ্যাককৃত সব অর্থ তিনি অসহায় দরিদ্র ফিলিস্তিনিদের বিলিয়ে দেন। এজন্য তিনি হ্যাকিং জগতের রবিনহুড নামে সবার কাছে পরিচিত। এখন এটা আপনার চিন্তা ভাবনার উপর নির্ভর করে যে হামজা বেন্ডেলাজ কি আপনার কাছে রবিনহুড নাকি একজন সাইবার অপরাধী। হামজা বেন্ডেলাজ এবং রাশিয়ান কোডফেন্ডেডকে স্পাই আই কম্পিউটার ভাইরাস ব্যবহার এবং আমেরিকান ব্যাংক হতে মিলিয়ন ডলার চুরি করার জন্য দণ্ডিত করে আমেরিকান আদালত তিনি $8,500 স্পাই আই ভাইরাসের একটি কপি আমেরিকান আন্ডারকভার অফিসারের কাছে বিক্রি করে। তখন হামজা বেন্ডেলাজ প্রথম চিহ্নিত হয়। পরে তাকে 2013 সালে থাইল্যান্ডের একটি এয়ারপোর্ট হতে গ্রেফতার করা হয় এবং মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। 27 বছর বয়সী আলজেরিয়ান কম্পিউটার বিজ্ঞানের এই স্নাতকের বিরুদ্ধে 217টিরও বেশি আমেরিকান ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা চুরি করার অভিযোগ আনা হয়। ব্যাংক জালিয়াতি এবং অন্যান্য অভিযোগের জন্য তিনি 17 বছরের কারাদণ্ড এবং $24 মিলিয়ন জরিমানার সম্মুখীন হয়েছিলেন। হামজা বেন্ডেলাজের নিযুক্ত আইনজীবী আটলান্টা জে.এল. স্টুয়ার্ট এর সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন যে তার ক্লায়েন্ট তার এই কর্মের জন্য যে কোনো শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত। তার হ্যাককৃত অর্থের পরিমাণ টাকার অঙ্কে হিসাব করলে $100 মিলিয়ন বলে অনুমান করা হয়। হ্যাককৃত সব অর্থই তিনি অসহায় দরিদ্র ফিলিস্তিনিদের বিলিয়ে দেন। হামজার কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড। তার বিরুদ্ধে আনিত অভিযোগের শাস্তি হিসেবে তার মৃত্যুদণ্ডের গুজব চারদিকে ছড়িয়ে পড়ে। তার এক অনুসারী হাসান জেভিয়ার এ খবর শুনতে পেয়ে টুইটারে টুইট করেন যে আলজেরিয়ান হিরো ইজ 1/10 মোস্ট ডেঞ্জারাস হ্যাকার, হ্যাকড 217 banks, sent 28 crore মার্কিন ডলার to the Palestine, his sentence death। তিনি একই টুইট 4,500 বার করেন। এমনকি আলজেরিয়ান মার্কিন রাষ্ট্রদূত জোয়ান পোলাসচি ফরাসি ভাষায় টুইট করেন যে হ্যাকিং এর অপরাধের জন্য তাদের দেশে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয় না। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা বলেন হামজা বেন্ডেলাজকে তারা শাস্তির আওতায় এনেছেন, সেহেতু তারা এই অপরাধের চ্যাপ্টার শেষ করছেন এবং তার বিরুদ্ধে এবং 1 ডজনেরও বেশি ব্যক্তিদের বিরুদ্ধে এই অপরাধের অভিযোগের চার্জ দায়ের করা হয়েছে। FBI এর উপপরিচালক মার্ক গুলিয়ানো বলেন সাইবার অপরাধীদের এ বাণিজ্যিকভাবে ম্যালওয়্যার ক্রয় বিক্রয় করার অ্যাটেম্প বন্ধ করার জন্য এটা সবার জন্য একটি উদাহরণ, আমাদের একটি মাইলফলক। হামজা বেন্ডেলাজের তৈরি ম্যালওয়্যারটি দ্বারা যে কোনো মার্কিন নাগরিকের ব্যক্তিগতভাবে শনাক্তকরণ তথ্যের জন্য এবং বিশ্বজুড়ে যে কোনো ব্যক্তির থেকে চুরি করার জন্য ব্যবহার করা হতো। হামজা বেন্ডেলাজ অপরাধে জর্জরিত হওয়ার সত্ত্বেও তার সমর্থকেরা ফ্রান্স এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক চালিয়ে তার মুক্তির জন্য #ফ্রি হামজা বেন্ডেলাজ এবং #ফ্রি প্যালেস্টাইন লিখে তার মুক্তির জন্য আহ্বান জানান। সাইবার ডি ট্রেন্স ও সাইবার ওয়ার লেখক মার্কিন লিভিকির মতে এই ধরনের অর্থাৎ হামজা বেন্ডেলাজ অনলাইনে হ্যাকারদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে হবে। সাইবার অপরাধ এখন একটি ট্রেন্ড তাদের জন্য যারা এ বিষয়ে অভিজ্ঞ এবং যারা এর ঝুঁকির কথা রাখে না এবং যারা এটির সাথে শুরু থেকেই পরিচিত। তিনি আল জাজিরাকে বলেন এই সাইবার অপরাধ
সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য যে আইন রয়েছে, সাইবার আইনে তার সকল ব্যক্তি ও রাষ্ট্রের এবং অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রের জন্য প্রযোজ্য। শিল্পক্ষেত্রের লোকসান এড়াতে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে তৈরি কাঠামোর উপর নির্ভর করতে হবে। হামজা বেন্ডেলাজের মৃত্যুর খবর। ইন্টারনেটে হামজা বেন্ডেলাজের মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়ে পড়ে এবং একটি ছবি ভাইরালও হয়ে যায়। ছবিতে দেখা যায় হামজা বেন্ডেলাজের সাদৃশ্য একজনের গলায় ফাঁসির দড়ি ঝুলছে। এতে করে তার সমর্থকদের মাঝে শোক ছড়িয়ে পড়ে। অনেকের মতে ছবিটি ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে। আবার অনেকে বলছেন ছবির লোকটি হামজা বেন্ডেলাজ নন। তবে এখনো প্রশ্ন থেকে যায় যে হামজা বেন্ডেলাজ কি এখনো জীবিত নাকি মৃত, এবং জীবিত যদি হন তাহলে উনি এখন কোথায়। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।